আরে দুপুরবেলা কেউ কি কারোর বাড়িতে আসে কে এসে সেটা তোমাদেরকে পরে বলবো, তার আগে শোনো, আগের দিন যে ফুল চুরি করে নিয়ে গেছিল আমি যা মুখ করেছি, তারপরে আজকার কেউ ভয়ে গাছে হাতি দেয়নি। এই উঠে দেখি এত ফুল, ওরে বাবা এ তো অনেক ফুল হয়েছে। যাই হোক, এক ঝুড়ি মনের আনন্দ করে ফুলগুলো সব তুলে নিলাম, তুলে নিয়ে চলে আসলাম। বর বললো লুচি খাবো, তা যাই হোক আবার এক গামলা ময়দা মাখতে বসে পড়লাম। ছেলেও বলেছে লুচি খাবে, এইদিকে লুচিটা তো করবো, যাই হোক ময়দা আমার মাখা হয়ে গেছে, এদিকে আমি বেলতে বসেছি। আমার বর দেখো আমার কিরকম পিছনে লাগছে, বলছে তুমি গোল গোল করে বেলতেই পারো না, টেরা বেকা বেলছো কেন। যাই হোক আমি বরের কথা কান দেইনি, আমি লুচিগুলো বেলে দিলাম, আমি বললাম এবার তুমি ভাজো। যাই হোক বর লুচিগুলো সব ভেজে ফেললো, ভাজার পরে বরদেরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে এইদিকে দেখি আবার ছেলে তেলাপিয়া মাছ নিয়ে এসছে। এই মাছই তো আমি কাটতে পারি না, এই মাছ কাটবো কি করে, মনে হচ্ছে মাছগুলো আমি সব ছুঁড়ে ফেলে দিই, কিন্তু কি করবো, আমার যা জ্বালার উপরে জ্বালার ভালো লাগে না। যাই হোক ঝটপট করে গুলো মাছগুলোকে কেটে নিলাম, নিয়ে তো রান্না বান্না যাই হোক হয়ে গেল। এইদিকে খেতে দেবো, এসে পড়লো মিস্ত্রি হাজির। ভর দুপুর বেলা কোনো মিস্ত্রি দেখেছো কারোর বাড়িতে কাজ করতে আসে? আরে ছেলের দরজাটা লাগাবো, কবে থেকে বলে যাচ্ছি মিস্ত্রিরা আসেই না, হঠাৎ করে দেখি দুপুরবেলা হাজির, মিস্ত্রিরা কাজ করবে, তাহলে এবার আমরা খাবো না? যাই হোক মিস্ত্রিরা কাজ করছে, আমাদের তো আর দুপুরবেলা খাওয়া দাওয়া কিচ্ছুই হলো না। বন্ধুরা তোমরা ফলো সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।